হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আইটি একাডেমি। বিনামূল্যে শিখে নিন কম্পিউটারের বেসিক। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আমাদের সিজন 1-এর 12তম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ডকুমেন্টের পেজ নাম্বার দেওয়া যায়, কিভাবে ডকুমেন্টের পেজ নাম্বার ডিলিট করা যায় এবং কিভাবে ডকুমেন্টে নতুন পেজ নেওয়া যায়। সেই বিষয়টি আমরা সিজন 1-এর 12তম ক্লাসে শিখেছি। সো আমাদের আজকের সিজন 1-এর 13তম ক্লাসে আমরা শিখব কিভাবে ডকুমেন্টে ডেট অ্যান্ড টাইম বসাবেন, কিভাবে টেক্সট বক্স নেবেন এবং টেক্সট বক্সের ভিতরে কিভাবে লিখবেন ও টেক্সট বক্স কিভাবে ডিলিট করবেন, সেই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো আমরা মূল কাজে চলে যাই। সো ভিউয়ার্স, আমি একটি ক্লাস ফাইল ওপেন করলাম। ওপেন করার পর আমরা প্রথমে এই ডকুমেন্টে আমরা ডেট অ্যান্ড টাইম বসাবো। সো ডেট অ্যান্ড টাইম মূলত আমরা কোনো জায়গায় যদি কোনো ডকুমেন্টে যদি ডেট অ্যান্ড টাইম বসাতে চাই, সেক্ষেত্রে আমরা হাতে টাইপ করে দিতে পারি। সো একটি সিস্টেম যেহেতু আমাদের MS ওয়ার্ড অপারেটিং সিস্টেমে রয়েছে, অটোমেটিক্যালি ডেট অ্যান্ড টাইম বসবে, সেহেতু আমরা এটাই অ্যাপ্লাই করতে পারি। সো মনে করেন আমাদের ডকুমেন্টের আমরা যেখানেই ডেট অ্যান্ড টাইম বসাবো সেখানে আমরা ইনস্ট্রাকশন পয়েন্টারটা লাগবো। অর্থাৎ ইনস্ট্রাকশন পয়েন্ট বলতে যেই দাড়ির মতো যেটা আপ ডাউন করতেছে এটাকে আমরা কালচার পয়েন্ট বা ইনস্ট্রাকশন পয়েন্ট বলে থাকি। সো আমরা এখানে যদি ডেট অ্যান্ড টাইম বসাতে চাই তাহলে আমরা এখানে কালচারটা বসানোর পর আমরা ইনসার্টে চলে যাব। আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। ইনসার্টে যাওয়ার পর আপনারা এই যে দেখুন, ইনসার্টে আসবেন, প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনাদের হাতের ডান পাশে দেখবেন যে ডেট অ্যান্ড টাইম নামে একটি অপশন রয়েছে। সো এখানে আপনারা ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর দেখুন এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে ডেট অ্যান্ড টাইমটি রাখবে সেখানে সেই ডেট অ্যান্ড টাইমটি এখানে শো করবে। সো আপনাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনাদের ডেট অ্যান্ড টাইম সঠিক রয়েছে কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাইম ঠিক থাকে না, ভুল থাকে, যার জন্য এখানে ভুল শো করে। সেজন্য এখানে আপনি যেই দিন কাজ করবেন সেই দিনের ডেট অ্যান্ড টাইমটি উঠবে। সেহেতু আপনি আগে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ডেট অ্যান্ড টাইম সঠিক রয়েছে কিনা সেটি দেখে নেবেন। সো এখানে কতগুলো চ্যাম্বল আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে যেটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের চয়েস হয় সেটা আপনারা ক্লিক করে ওকে করে দিবেন। সো এখানে টাইম সহ দেওয়া আছে। আপনি যদি অনলি মাস এবং সাল দিতে চান বা টাইম সহ দিতে চান তাহলে এখান থেকে একটি মার্ক করে দিবেন। সো আমি মনে করেন এটাই দিব। আজ হচ্ছে 3 তারিখ 3 মাস 2023 9টা 8 PM। সো এটাতে ক্লিক করে দিলে, এটাতে যখন সিলেক্ট করে দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন, তখন দেখুন ডেট অ্যান্ড টাইমটি কিন্তু এখানে সেট হয়ে গেল। সো সেট হয়ে যাওয়ার পর আপনারা পুনরায় ডকুমেন্টটি অবশ্যই সেভ করবেন, না হয় আপনাদের ডেট অ্যান্ড টাইমটি সেভ হবে না। সো আপনারা ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দিবেন বা এই সেভ আইকনে ক্লিক করে দিবেন বা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে দিবেন। দেখবেন যে আপনার ডকুমেন্টে এই ডেট অ্যান্ড টাইমটি সেভ হয়ে গেল। সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে ডকুমেন্টে ডেট অ্যান্ড টাইম বসাবো, সেটা আমরা দেখে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কিভাবে ডকুমেন্টে টেক্সট বক্স নিব এবং টেক্সট বক্সের ভিতর কিভাবে লিখব ও টেক্সট বক্সটি কিভাবে ডিলিট করব সেটি নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের এই ডকুমেন্টে যদি আমরা একটা টেক্সট বক্স নিতে চাই তাহলে আমরা
যেখানে নিব সেখানে কালচার পয়েন্টারটা অর্থাৎ ইনস্ট্রাকশন পয়েন্টারটা বসাবো। বসানোর পর আমরা পেজ লেআউটে চলে যাব। সরি, পেজ লেআউট না, মানে আমাদের ইনসার্টেই চলে যেতে হবে। সো আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। যেহেতু আমরা ডেট অ্যান্ড টাইমটা ইনসার্টেই কাজ করেছি, সো সেম অপশানে আমাদের কাজটি করতে হবে। ইনসার্টে প্রথমে ক্লিক করবেন, করার পর আপনারা দেখবেন যে এই যে ট্যাক্স বক্স নামে একটি অপশান রয়েছে। এই যে ট্যাক্স বক্সে এই তীরে ক্লিক করে দিবেন। সো আমি করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলা সিম্বল আমাদের ইনস্ট্রাকশন করাবে, অর্থাৎ আমাদের এখান থেকে যে কোনো একটি সিম্বল হিসাবে আমাদের চুজ করতে বলা হবে। সো আপনি এখান থেকে চুজ করতে পারেন। যদি চুজ না হয় আপনি এখানে ড্র টেক্সট বক্সে ক্লিক করে দিবেন, তাহলে একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স চলে আসবে। আর যদি আপনার পেজে লেফটে রাইটে অর্থাৎ এখানে একটি পেজে যেভাবে টেক্সট বক্স শো করতেছে সেভাবে আপনারা যদি চান, তাহলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটিতে ক্লিক করে দিবেন। সো আমি যে কোনো একটি নিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে মনে করেন এটাই আমাদের চয়েস হয়েছে। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন একদম আমার যে পেজে আমি কালচারটা বসিয়েছিলাম সেই পেজের একদম মাঝখানেই হচ্ছে সেন্টারেই আমাদের টেক্সট বক্সটি চলে আসলো। এটিকেই বলা হয় টেক্সট বক্স। সো আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। আমাদের মূলত টেক্সট বক্স হচ্ছে এই যে বক্সটি আসলো আমাদের পেজের সম্পূর্ণ অর্থাৎ আমাদের ডকুমেন্টের লেখার মাঝখানে যে টেক্সট বক্সটা রয়েছে এটাইকে বলা হয় টেক্সট বক্স। সো এখানে কতগুলা টাইপ এখানে ওরা অটোমেটিকলি দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে যদি আমরা আমাদের মতো লিখতে চাই, কোনো কিছু টাইপ করতে চাই, তাহলে আমরা এভাবে সিলেক্ট করে কালচারটা বসানোর পর আমরা এখানে লিখে দিতে পারবো। সো আমি মনে করেন এখান থেকে কিছু লেখা আমরা কপি করে এখানে আপনাদের সুবিধার জন্য বুঝাচ্ছি, পেস্ট করে দিলাম। দেখুন আমাদের টেক্সট বক্স থেকে কিন্তু লেখাটা চলে আসলো। সো এভাবে আপনারা এই যে কোনো ডকুমেন্টে আমরা সাধারণত অনেক বইয়ে বা বিভিন্ন ডকুমেন্টে আমরা দেখে থাকি, কোনো ডকুমেন্টে কোনো প্যারাগ্রাফে বা কোনো আমাদের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে আমরা বিভিন্ন ইমেজ বিভিন্ন টেক্সট বক্স ব্যবহার করে থাকি। টেক্সট বক্সের সাহায্যে আমরা একটি বিষয়কে আমরা প্রকাশ করি, অর্থাৎ এই বিষয়টি হচ্ছে একটি ডকুমেন্টের ইম্পর্ট্যান্ট বিষয়। সেই বিষয়টিকে আমরা টেক্সট বক্সের সাহায্যে পেজের পাশে বা মাঝখানে বা যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় আমরা টেক্সট বক্সের মাধ্যমে এটা উপস্থাপন করার চেষ্টা করি। সো আপনারা এভাবে আপনাদের ইচ্ছা মতো লিখে দিতে পারবেন। সো এইবার হচ্ছে কিভাবে টেক্সট বক্স নিয়েছি সেটা দেখালাম এবং কিভাবে আপনি ডকুমেন্টে টেক্সট বক্সের ভিতর লিখবেন সেটি দেখালাম। এইবার হচ্ছে টেক্সট বক্সটি কিভাবে ডিলিট করবেন সেটি দেখাবো। সো আমাদের মনে করেন যদি এই টেক্সট বক্সটা আমাদের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা এই টেক্সট বক্সটি কিভাবে ডিলিট করব। সো এখানে অনেকেই জানেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট হয়। সো আপনি যদি কালচার এখানে বসিয়ে কন্ট্রোল এ প্রেস করে যদি ডিলিট কি প্রেস করেন, তাহলে আমাদের লেখাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, কিন্তু আমাদের টেক্সট বক্সটি কিন্তু ডিলিট হবে না। সো আমরা টেক্সট বক্সটি ডিলিট করার জন্য আমাদের প্রথমে এই যে টেক্সট বক্সের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে মার্ক হওয়ার পর আমরা টেক্সট বক্সের বর্ডারে অর্থাৎ বর্ডার অংশে আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের এটা টেক্সট বক্সের এই যে বর্ডার অংশে এই বর্ডারে আমরা ক্লিক করে দিব। অর্থাৎ এখানে যখন আমরা কালচারটা নিয়ে যাব তখন একটা ফুলের মতো আসবে আইকন। সো এই ফুলে আসার পর আমাদের একটা ক্লিক করতে হবে, না হয় ডিলিট হবে না।
অর্থাৎ টেক্সটগুলোই ডিলিট হবে কিন্তু বক্সটা ডিলিট হবে না। ফুল যখন আসবে তখন যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিবোর্ড থেকে আমরা ডিলিট কি প্রেস করি, আমাদের ডকুমেন্টে কিন্তু আগের মতো বরাবরে সেটিং হয়ে গেল এবং টেক্সট বক্সটা কিন্তু চলে গেল। সো আমাদের আজকের ক্লাস টপিক ছিল এই। আমরা আজকে শিখলাম কিভাবে ডকুমেন্টের ডেট টাইম বসাবেন, কিভাবে টেক্সট বক্স নেবেন, কিভাবে টেক্সট বক্সের ভিতরে লিখবেন এবং কিভাবে টেক্সট বক্স ডিলিট করবেন, সেই বিষয়ে আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং আপনারা 12তম ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। স্টেপ বাই স্টেপ আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, আপনি অফিসিয়াল কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট করতে পারবেন, সেই আশা আমি কামনা করছি। সো আমাদের 12তম ভিডিও, অর্থাৎ আমার 12তম ভিডিওটি আপনি কোথায় পাবেন? ইউটিউবে চলে যাবেন, আমানত আইটি একাডেমি চার্জ করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে বা কম্পিউটারে বা ল্যাপটপে নোটিফিকেশন আকারে আপনার কাছে মেসেজ চলে যায়। সো আমার ভিডিওগুলো আপডেট কোথায় পাবেন? সো আমার চ্যানেলে আসার পর আপনি প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পর দেখবেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড নামে একটি প্লে লিস্ট রয়েছে। এখানে ক্লিক যখন করে দিবেন তখন দেখবেন যে এই যে ক্লাস 1 থেকে এখানে 12 পর্যন্ত যত ভিডিও আমি এমএস ওয়ার্ডের দিয়েছি সব ভিডিও কিন্তু এখানে একটার পর একটা দেওয়া রয়েছে। আপনি যেটা দেখেননি সেটা আপনি দেখে নেবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।